আম্মু, তুমি না একটা কাজ করো, তুমি আমাদের এই ফ্ল্যাটটা বিক্রি করে দাও। আমি তো অবাক দৃষ্টিতে তাকালাম আমার ছেলের দিকে। সে বলল, মা, আমরা যদি পড়াশোনা করি তাহলে এরকম ফ্ল্যাট আমরা অনেক কিনতে পারবো, আর যদি আমরা পড়াশোনা না করি তাহলে এই ফ্ল্যাটটা বিক্রি করে দিয়ে আমরা খেয়ে ফেলবো। আসসালামু আলাইকুম। আমার ছেলের মাত্র তখন 17 বছর বয়স। আমার মেয়ে পড়তে যাবে ইন্ডিয়াতে হোটেল ম্যানেজমেন্টে। আমার কাছে টাকা নেই, আমি আসলে কিছুই করতে পারছি না। একটু বলে রাখি, আমার বাচ্চারা যেহেতু ছোটোবেলা থেকে নানা নানির কাছে বড় হয়েছে, আমি ওদের আসলে ছোটোবেলার পড়াশুনোটা ওইভাবে টেক কেয়ার করতে পারিনি। সেই জন্য তারা আসলে নর্মালি যেসব বাচ্চারা অনেক বেশি ইন্টেলিজেন্ট হয়ে ওঠে সেভাবে হয়ে উঠতে পারেনি। ফলে তাদের পিছনে আমার অর্থের যোগান দিতে হয়েছিল। আমি না আমার সেই 17 বছরের ছেলের কথা শুনে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি। পরে আমি বললাম, আমি যদি এই ফ্ল্যাট বিক্রি করে দিই তোমাদের খারাপ লাগবে না? বলে, না মা। এবং আমি সেই ফ্ল্যাট বিক্রি করে দিলাম। কথা বলার কারণ হচ্ছে, সিঙ্গেল মাদেরকে না কিছু প্ল্যান করে আগাতে হবে। যদি আপনি খুব কম বয়সে সিঙ্গেল হন, যদি আপনি আপনার বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি থেকে কিছু সম্পত্তি পান, টাকা পয়সা পান, সবগুলোকে আপনাকে এমন সুন্দর করে ম্যানেজ করতে হবে যেন কাজে দিতে পারেন। তখন আপনারা বাচ্চারা ছোট থাকবে, তখন কিন্তু আপনার খরচ অনেক কম থাকবে। যত দিন যাবে খরচ বাড়বে। আমি আসলে অত সুন্দর করে মানি ম্যানেজমেন্ট করতে পারিনি, সেজন্যই আসলে আপনাদেরকে বলছি। আমি পারিনি বলেই আমি অন্যদেরকে বলছি। আমি যেমন প্রচুর টাকা কামাই করেছি, আমি সেরকম খরচও করে ফেলেছিলাম। সুতরাং আমার আসলে সেভিংস খুব কম ছিল। এ কারণে আমার ফ্ল্যাট বিক্রি করতে হয়েছে এবং আমার বাচ্চাদেরকে পড়াশোনার জন্য দিতে হয়েছে। আমি শুধু ওই ফ্ল্যাট বিক্রি করে আমি বাচ্চাদের পড়াশোনার জন্য দেইনি, তখন থেকে একটু বুদ্ধিমানের মতো কাজ করেছিলাম। আমি সেই টাকা দিয়ে কিছু জমি কিনেছিলাম, বাচ্চাদের পড়াশোনা করিয়েছি, কিছু লোন শোধ করেছিলাম। কিন্তু পরবর্তীতে আমার বন্ধুবান্ধব এবং আমার পরিবারেরও অনেকে বলেছে যে, তহুর এই বুদ্ধিটা খুব ভালো লেগেছিল। আমার যখন টাকা ছিল, আমি কষ্ট করে ফ্ল্যাট কিনেছি, গাড়ি কিনেছি, আমি কিছু জমিও কিনে ফেলেছিলাম, যেগুলো আসলে পরবর্তীতে আমার সন্তানদের পড়াশোনার জন্য কাজে লাগিয়েছিলাম। এবং আস্তে আস্তে ওরা গ্র্যাজুয়েশন শেষ করলো, চাকরি বাকরি করলো, তারপরে তারা আবার দেশের বাইরে পড়তে চলে গেল। সেজন্য একাকী মাদেরকে বলবো, যতটুকুই কামাই করুন না কেন, একটা প্ল্যান করুন। সেই প্ল্যানটা ধীরে 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 যেন টাকা জমান, কিছু কিছু ছোট ছোট সম্পত্তি কিনুন যদি আপনার সম্ভব হয়। বেশি দামি জমি যেখানে সেখানে যাবেন না, কম দামি জমি যেখানে সেখানে করুন। ইনভেস্টমেন্ট করুন, আপনি কিছু ডিপিএস করুন, যেন আপনার বাচ্চারা বড় হতে হতে তারা যখন হায়ার স্টাডিতে যাবে, সবার বাচ্চা যে খুবই ইন্টেলিজেন্ট হবে তা কিন্তু না, সবার বাচ্চা যে সরকারি ইউনিভার্সিটিতে পড়তে পারবে তা কিন্তু না, সবার বাচ্চা যে স্কলারশিপ নিয়ে পড়তে পারবে তা কিন্তু না। আমি আসলে ওইভাবে দেখিও না। সুতরাং আপনি যেন এই সাপোর্টটা দিতে পারেন তাদেরকে, সেটার ব্যবস্থা করুন। আর নিজের কথা চিন্তা করবেন। একদিন আপনার শরীরের শক্তি শেষ হয়ে যাবে, আপনি কাজ করতে পারবেন না, আপনি আপনার নিজেকে চলতে হবে। সুতরাং নিজের জন্য কিছু জমা করবেন, নিজের একটা থাকার জায়গা রাখার চেষ্টা করবেন। সেটা ঢাকা শহরেই হতে হবে তা না, সেটা ঢাকার বাইরে আপনার বাবার বাসার ওখানে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। সুতরাং খুব প্ল্যান করে জীবনটাকে সাজান, দুঃখের সাগরে না ভেসে, কষ্টের মধ্যে না কান্নাকাটি করে, একটু বাস্তববাদী হন এবং সুন্দর করে সব কিছু সাজান। ইনশাল্লাহ আপনি জয়ী হবেন। সবাই ভালো থাকবেন।